ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি শীতকালের নতুন খেজুর গুড়ের স্পেশাল পায়েস রেসিপি। যেভাবে রান্না করলে দুধ ছানা কাটবে না, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো পায়েস রান্নার জন্য আমি এখানে প্রায় 100 গ্রাম চিনি গুঁড়া চাউল নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা জল। জলটা দিয়ে খুব ভালোভাবে চালটা এইভাবে কষলে ধুয়ে নিতে হবে। আমি চালটা ২ থেকে ৩ বার ধুয়ে নেওয়ার পর জলটা ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে এড করে দিচ্ছি ১ চা চামচের মতো ঘি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো চিনি। তো চিনি আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে চালটা মেখে নিতে হবে। এতে করে পায়েসের সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এটা মেখে খুব ভালোভাবে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা খেজুরের গুড়। তো গুড়টাকে আমি ছোট করে টুকরো করে কেটে নেব। তো আমি ঠিক এইভাবে সমস্ত গুড়টা এভাবে কেটে নিলাম। আর এখানে আমি নিয়েছি প্যানে প্রায় ১.৫ লিটারের মতো গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু প্যাকেট দুধ দিয়েও রান্নাটা করতে পারবেন। তো দুধটা দিয়ে খুব ভালোভাবে এখানে ঘন করে নিতে হবে। আমি প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো দুধটা জাল করে নেব। এতে করে দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে আসবে। তো দেখুন ৮ মিনিট পর খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন এখানে এড করে দিতে হবে একটা তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ। তবে এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। তো অনেকে কিন্তু এলাচটা পছন্দ করেন না খেজুরের গুড়ে, তারা কিন্তু এখানে স্কিপ করতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। তো সমস্ত চালটা এখানে দিয়ে দিলাম। তো চালটা দিয়ে এই পর্যায়ে কিন্তু নেড়ে দিতে হবে। না হলে কিন্তু প্যানে লেগে যেতে পারে। এই পর্যায়ে চালটা দিয়ে আমি প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো মিডিয়াম হিটে চালটা জাল করে নেব। এতে করে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর এই পর্যায়ে একটু অনবরত নেড়ে দিতে হবে। তো ৮ মিনিট পর দেখুন আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চালটা যখন 90% সেদ্ধ হবে তখন এখানে গুড়টা দিয়ে দিতে হবে। না হলে পুরোপুরি চালটা সেদ্ধ হওয়ার পর গুড় দিলে সেখানে কিন্তু পায়েসটা গলে যাবে, পায়েসের চালটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না। তো চালটা আমার 90% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর খেজুরের গুড়টা দিতে হবে। না হলে কিন্তু দুধটা কেটে যাবে। তো মিষ্টিটা আপনাদের টেস্ট মতো দেবেন। আমি আরেকটুখানি দিয়ে দিলাম গুড়। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়েও কিন্তু আমি গ্যাসটা বন্ধই রেখেছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে আরেকটুখানি টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে এড করে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়ো দুধ। তো আমি এখানে প্রায় 1/2 কাপের মতো ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে স্কিপ করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসটা অন করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা হালকা লোতে রেখেছি। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে পেস্তা বাদাম কিংবা কাজু বাদাম দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম খুব একটা ভালো লাগে না। এজন্য আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটা আমি একবারে বন্ধ করে দিলাম। দেখুন দুধটা কিন্তু কেটে যায়নি আর আমার পায়েসটাও একদম রেডি হয়ে গেল। তো আশা করছি আমার এই পায়েস রান্নার রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। তো এইভাবে ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনার একটা লাইক আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।